তো শতখানেক নতুন বুলডোজার অর্ডার দেওয়া উচিত এই সরকার। হ্যাঁ, এটা শুধু কলকাতা আর আশেপাশের শহরতলির জন্য বললাম। অন্তত পক্ষে শতখানেক বুলডোজার আনলে বছর খানেকের মধ্যে এই অবৈধ নির্মাণগুলো ভাঙা সম্ভব। মানে মুশকিল হচ্ছে সোনা পাপ্পুর তাই ভাঙছে এখনই, এটা আপনারা দেখাতে পাচ্ছেন। এই যে আমাদের বাংলার সোনা দাদা যুবরাজ, তারপর সোনা বৌদি অনন্যা ব্যানার্জি, হাতিবাড়ি, হ্যাঁ, এবং ধরুন অরূপ বিশ্বাস, মেসি বিশ্বাস, এরকম প্রচুর এরা প্রত্যেকে যারা আইনের ধারক বাহক ছিলেন, তারা আইনকে রক্ষা করার বদলে আইনকে এক পকেটে এই ধরনের সোনাপাপ্পুদের কাছ থেকে টাকা নিয়ে বা কখনো কখনো নিজেরাও প্রমোটার হয়ে গিয়ে তারা পুরো কলকাতা জুড়ে অবৈধ নির্মাণে একটা প্রাসাদ বানিয়ে ফেলেছিলেন, অবৈধ নির্মাণে একটা সাম্রাজ্য বানিয়ে ফেলেছিলেন। এই সাম্রাজ্য গড়াতে গেলে আমি যেটা বললাম, যদি বছর খানেকে শেষ করতে হয় তাহলে শতখানেক বুলডোজার অন্তত সরকারকে ইমিডিয়েট কিনতে হবে। এরা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, এদের লজ্জা থাকা উচিত, লজ্জা লাগা উচিত। এরা ভেবেছিল বোধহয় এরা আর এদের জীবদ্দশায়, হ্যাঁ, ওরা সরকার থেকে যাবে না, ওরা যা খুশি তাই করতে পারে। মানুষের রাস্তা কেড়েছে, মানুষের আকাশ কেড়েছে। এটা তো শুধু বড় বড় দু চারটে ব্র্যান্ডেড ক্রিমিনালদের দেখানো হচ্ছে, যারা পরিচিত সমাজ বিরোধীদের দেখানো হচ্ছে। এরকম ছোট সোনাপাপ্পু, মাঝারি সোনাপাপ্পু, হালকা সোনাপাপ্পু, ভারী সোনাপাপ্পু, এরকম পুরো বাংলার প্রত্যেকটা অলিতে গলিতে